বাংলাদেশের ছাত্র নাগরিকদের বুকে গুলি চালানো গণহত্যাকারীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের বিরুদ্ধে যে ধরনের এলিগেশন দেওয়া হয়েছে, সেই এলিগেশনের সত্যতা প্রমাণ করতে না পারলে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে এই আদালতের বারান্দায় আবার আসতে হবে। আমরা তাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আজকে সে ক্ষমা চেয়েছে, ক্ষমা আমরা ছাত্র নাগরিকরা করব না। এটা অ্যাডভোকেট তাজুল ইসলামের একমাত্র বিষয় নয়, এটি বাংলাদেশের ছাত্র নাগরিকের ম্যান্ডেট নেওয়া যে আদালত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে গণহত্যাকারীদের বিচার হবে, সেই গণহত্যাকারীদের বিচারের যে জায়গা, সেই জায়গাটি থেকে কলঙ্কিত করার জন্য, সেই জায়গাটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই কাজটি করেছে বলে আমার মনে করি। কারণ আমরা তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেছি, সেই কর্মকাণ্ডগুলোতে দেখেছি তারা বাংলাদেশের যে ছাত্র নাগরিক জনতার যে সরকার, সেই সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে। এই উপদেষ্টাদের মধ্যে দুই একজনের সাথে তাদের ভালো সম্পর্ক থাকার সুবাদে শুধু তাকে বাদ দিয়ে আর সকলের পেছনে তারা লেগেছে বাংলাদেশের ছাত্র নাগরিক যে প্রতিনিধি উপদেষ্টা প্যানেলে আছে তাদের বিরুদ্ধেও লেগেছে। আমরা এখানে স্পষ্ট একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে তাদের আতাতের ব্যাপারেও আমরা জেনেছি। এই গণহত্যাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি গঠিত হয়েছে, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করার জন্য গতকাল হাইকোর্ট চত্বরে কিছু বটতলার উকিল নিয়ে, যাদেরকে নুরুল হক নূর তার নিজস্ব ক্ষমতা বলে, আইন মন্ত্রণালয়ের ক্ষমতা বলে বিভিন্ন জায়গায় এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন কোর্টে সহকারী অ্যাটর্নি জেনারেল, পাবলিক প্রসিকিউটর, সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয় দেয়, কিন্তু তাদের ভাষা হচ্ছে সন্ত্রাসীদের মতো, তাদের আচরণ ক্রিমিনালের মতো, তাদের চালচলন কপট ব্যক্তিদের মতো। এই কপট ব্যক্তিদেরকে হাইকোর্ট থেকে হাইকোর্টে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। আমি বলতে চাই, অ্যাডভোকেট তাজুল ইসলাম সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য যে ষড়যন্ত্র করা হয়েছে, এই ষড়যন্ত্রটি মনে করি আওয়ামী ফ্যাসিস্টদের পক্ষ থেকে প্রেসক্রাইব করা ইন্ডিয়া এবং রয়ের প্রেসক্রিপশনে এই ধরনের একটি কাজ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে পারলে, এখান থেকে তাজুল ইসলামকে সরিয়ে দিতে পারলে, তাদের মতো করে একটা লোক বসিয়ে যেন তেন একটা বিচার করে বাংলাদেশে সেই গণহত্যাকারীদেরকে বাঁচিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, এটাই আমি মনে করি। এই প্রচেষ্টা বাংলাদেশের ছাত্র নাগরিকরা এই প্রচেষ্টাকে নস্যাৎ করে দেবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা হাত যে দেওয়ার চেষ্টা করবে, সেই হাত আমরা ছাত্র জনতা কেটে নেব ইনশাআল্লাহ।